পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ছো সেকেন্ড ইয়ার অনার্সে পল সায়েন্সে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে CCPS09-এর একটা শেষ মুহূর্তের সাজেশান নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে দেখে যাও, আশা করি তোমরা অবশ্যই কমন পাবে। ইতিপূর্বে আমরা তোমাদের সেকেন্ড ইয়ারের পল সায়েন্স অনার্সের 5, 6, 7, 8 দেওয়া হয়ে গেছে। আজকে আমরা শেষ পর্যায়ের সাজেশানটা দেব সেকেন্ড ইয়ারের। এই সাজেশান শুরু করার আগে আমরা তোমাদের একবার পরীক্ষার ডেট এবং টাইমটা জানিয়ে দিই। তোমরা সবাই জানো, নো ডাউট, তোমরা পরীক্ষাও দিয়ে এসেছো এবং অবশ্যই জানিও যে ফোর্থ বা CCPS 05 এবং 06 পরীক্ষা কেমন হলো জানিও। যে তোমরা কতটা পরিমাণ কমন পেয়েছো সেটা জানলে আমাদের কিন্তু ভালো লাগে। আমরা দেখেছি প্রশ্ন, তবুও তোমাদের কাছ থেকে জানলে বা কমেন্ট পেলে আমাদের কিন্তু খুবই ভালো লাগে, কারণ আমরা একমাত্র পড়ার বিষয়ে চ্যানেল যেখানে আমরা সম্পূর্ণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে দিচ্ছি, কোনো কিছুর বিনিময়ে নয়, কোনো কিছুর মাধ্যমে নয়। কাজেই যদি তোমাদের ভালো লাগে বা উপকৃত হও তাহলে অবশ্যই জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো, কারণ আমরা অনবরত কিন্তু তোমাদের জন্য বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও বা সাজেশন বা নোটস কিন্তু দিয়ে যাব। তা চলো একবার ডেটটা আমরা এবং টাইমটা দেখে নিই। দেখো, তোমাদের নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় সেকেন্ড ইয়ার পল সায়েন্স অনার্স CCPS 09 এই পেপারটা 9 ফেব্রুয়ারি পরীক্ষা হবে 2025 সালে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত। এবং তোমরা মার্কস ডিভিশনও জানো, 10 নম্বরের 4টি প্রশ্ন থাকবে, 2টো কোশ্চেন লিখতে হবে অর্থাৎ 20 নাম্বার। 6 নম্বরের 10টা কোশ্চেন থাকবে, 5টা লিখতে হবে অর্থাৎ 30 নাম্বার, অর্থাৎ টোটাল হবে 50 নম্বরে তোমরা কিন্তু লিখিত পরীক্ষা দেবে। এবং আগে কিন্তু অনলাইনে অ্যাসাইনমেন্ট 20 নাম্বার দিয়েছো, অর্থাৎ টোটাল পরীক্ষা হচ্ছে 50 যোগ 20 সমান 70 নাম্বার। তা চলো আর কথা না বাড়ি আমরা এবার সাজেশনটা শুরু করি। দেখো, আমরা 10 নম্বরে খুব কম সংখ্যক করেছি এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে যাও। যদি দেখে যাও আশা করি 10 নম্বরে 4টে কোশ্চেন থাকবে, তার মধ্যে 2টো কোশ্চেন লিখতে হবে তোমাকে। এই 2টো কোশ্চেন কিন্তু অবশ্যই কমন পাবে। এবং আমাদের পড়ার বিষয়ে চ্যানেলে টার্গেট কখনোই নয় 4টেই আনা, মিনিমাম যাতে 2টো আসে। 4টে আসলে তো খুব ভালো, অনেক সময় এসেও যায়, সেটা না, কিন্তু মিনিমাম 2টো কোশ্চেন কিন্তু কমন আনা, কারণ আমাকে 2টোই লিখতে হবে। তা চলো শুরু করি। দেখো, 10 নম্বরের প্রথম প্রশ্ন আছে সেকেন্ড ইয়ার পল সায়েন্স CCPS 09-এর পঞ্চায়েত সমিতি ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, স্বায়ত্তশাসন কী, এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 3 নম্বর, ব্লক প্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর, ম্যাগনারাস এর লক্ষ্য, উদ্দেশ্য, পরিকল্পনা বাস্তবায়নের বৈশিষ্ট্য ও অন্যান্য দিক আলোচনা করো। 6 নম্বর, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারেন্টি আইনের জন্য আবেদন পদ্ধতি আলোচনা করো। 6 নম্বর, লিন্ডনম্যান নীতিটি আলোচনা করো। 7 নম্বর, গভর্নেন্সের প্রয়োজনীয়তা বা সুবিধা লেখো। এবং লাস্ট প্রশ্ন 8 নম্বরের প্রশ্ন, যে ভারতে সরকারি ব্যয়ের প্রকৃতি ও পরিমাপগুলি আলোচনা করো। এই 8টা কোশ্চেন কিন্তু অবশ্যই ভালো করে দেখেছো, বিশেষ করে প্রথম 5টা তো খুব ভালো করে দেখবে। আশা করি তোমরা যদি এই 8টা কোশ্চেন দেখো, 2টো তো কমন অবশ্যই পাবে। তা এইবার আমরা যে 6 নম্বরে যে তোমাদের 10টা কোশ্চেন থাকবে, তার মধ্যে 5টা কোশ্চেন লিখতে হবে। চলো সেটা শুরু করি। এটা শুরু করার আগে একবার বলে দিই, আমরা তোমাদের বলেছিলাম যে তোমরা এই সেকেন্ড ইয়ার পড়তে আর যদি কিছু করতে চাও, অর্থাৎ কেরিয়ার কাউন্সিলর আমাদের এখানে 3 জন আছে আমাদের এই চ্যানেলে পড়ার বিষয়ের পক্ষে। সবচেয়ে যিনি অভিজ্ঞ এই কেরিয়ার কাউন্সিলর, তিনি 36-37 বছর অভিজ্ঞতা সম্পন্ন। কাজে বুঝতেই পারছো, তোমার যদি কোনো জানার থাকে, ইচ্ছা থাকে, বা তুমি কি করতে চাও, তোমরা যদি জিজ্ঞাসা করো, আমরা কিন্তু তাদের মাধ্যমে তোমার সমস্যার সমাধান 100% না করতে পারলে 99.99% কিন্তু অবশ্যই করতে পারবো। কাজেই তোমরা যদি মনে করো আমাদের জানিও, আমরা আপ্রাণ চেষ্টা করব। তা এবার আমরা 6 নম্বরের স্কুলে শুরু করি। দেখো, টিকা লেখো, লোকপাল বিল। 2 নম্বর প্রশ্ন, টিকা লেখো, ভারতে শাসন। 3 নম্বর, টিকা লেখো, RTI। 4 নম্বর কোশ্চেন দেখো, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ কি। 5 নম্বর, নেগোসিয়েট বাজেট কি। 6 নম্বর, নাগরিক সনদ কি। 7 নম্বর, নাগরিকত্ব সংশোধনী আইন 2023 সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর, অর্থ বিলের বৈশিষ্ট্য আলোচনা করো।
9 নম্বর বাজেট কি, এর প্রকারভেদ আলোচনা করো। 10 নম্বর জাতীয় শিক্ষানীতি 2020 মূল সুপারিশগুলি আলোচনা করো। 11 নম্বর জননীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং 12 নম্বর জেলা প্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই হচ্ছে 6 নম্বরে 12টি কোশ্চেন। তোমরা এই কোশ্চেনগুলো একটু দেখে যেও, বিশেষত প্রথম 8টা কোশ্চেন কিন্তু তোমরা খুব ভালো করে দেখে যেও, বাকিগুলোও দেখে যেও, কারণ আমাদের যদি এগুলো তোমরা করো যে 6 নম্বরে 10টা কোশ্চেন থাকবে, তার মধ্যে 5টা লিখতে হবে, সেই 5টা কিন্তু আশা করি অবশ্যই কমন পাবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু যে তোমাদের এই CCPH 09 পরীক্ষাটা ভালো দেবে তা নয়, সমগ্র অনার্স পরীক্ষা এবং গ্র্যাজুয়েশনটা খুব ভালো করে দেবে, এবং শুধু গ্র্যাজুয়েশন ভালোভাবে পাশ করবে তা নয়, সারা জীবন সুখের আনন্দময় হয়ে উঠুক এবং জীবনে সাফল্য লাভ করো। পড়ার বিষয় পক্ষ থেকে এটাই আমাদের কিন্তু একমাত্র কামনা।